এক্সকিউজ মি। হচ্ছে লোকাল ট্রেনে যাবে না কখনো। নরেন্দ্র দা, চারটে চা। হ্যাঁ তেজা ভাই দিচ্ছি। কম চিনি দেওয়া। থ্যাংক ইউ। আজ আবার স্কুল কামাই? হ্যাঁ, আজ তো গুরু পূর্ণিমা। ও এ কিসের টাকা? আমি তোমার থেকে ধার নিয়েছিলাম। আজকাল মেয়েদের হাতে নখের মতো স্কুলের মাইনেও বাড়ে। সুষমা দিদি, টাকাটা কিন্তু মেয়ের স্কুলের মাইনের জন্য, ওনার মদের জন্য না। উনি ছেড়ে ভালো, দিয়েছেন। পকেটে রাখো। রাখো। নাও না রে বাবা, ফিস দিয়ে দিও। আর রাখো। ডিম টোস্ট নিয়ে এসো। খাইছে, ভয় পেয়ে গেছি তো। কিরে, সিগারেট খাবি? তোর রক্ত খাবো আমি। রক্ত পরে খাবি, আগে সিগারেট খা। সিগারেট বেটা সামান্য সিগারেটের ছাকাতে একবারে ম্যাঁ 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 করছে। বউ তোর এটিএম কার্ড নয় যে যখন তখন বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবে, বুঝতে পারলি? যখন তখন বউ পেটাতে তোর লজ্জা করে না? খাবার রান্না আমার মায়ের মতো করতে পারে না, আর চা আমার বোনের মতো বানাতে পারে না, সেজন্য ডিভোর্স দিবি? মনে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে আমি ঠ্যাঙাবি। যাই আমি। এই মার ওকে। হ্যালো, বন্দে মাতরম স্যার, আইপিএস অফিসার স্যার। তাহলে শুরু করে দে। ব্যাচ নাম্বার 24 ব্যাটালিয়ন 9211 এপিএস জিপিএস আইপিএস স্যার। 1990 হার্ভার্ড ইউনিভার্সিটি গোল্ড মেডেল উইথ সোলার প্যানেল স্যার। অফিসার আন্ডার পলিথিন কভার স্যার। মনে হচ্ছে পুলিশের গডফাদার। চল না ভাই, এখান থেকে কেটে পড়ি। এ সোলার প্যানেল চার্জ শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এনে চাপ করে দিচ্ছি, এনে আরে রবি, হ্যাঁ। তুই যদি আইপিএস হোস তাহলে আমি হোম মিনিস্টার হই। পালিয়ে গেল সব মুরগাগুলো। আসছে আসছে, এই করে আসছে, তাড়াতাড়ি। এরা কারা ভাই? এরা সবাই কারা? আমার ছোটবেলার বন্ধু। ওরা ছোট হলে আমি কি? আরে বাস, ঠিক চিনেছিস তো? আমি চিনতে পারিনি। এই বাচ্চাগুলোর সঙ্গে তোর কিসের কানেকশন? সবচেয়ে বড় কানেকশন মনের হয়, তুই বুঝবি না। মনের কানেকশন? এই মাঠের মধ্যে সবাই নোংরা ফেলে রেখেছিল আর আমি সকাল থেকে পরিষ্কার করছি। বুদ্ধি নেই যে সময় মতো আসতে হবে এখানে? ভাই ও হলো তো বেস্ট ফ্রেন্ড। যখন সচিন টিমে চান্স পেয়েছিল, কপিলের সঙ্গে খেলেছিল তো। সচিন 16, কপিল 35, তবু পার্টনারশিপ জমেছিল। আমাদেরও সেরকম। খুব কড়া রোদ রে ভাই। সত্যি তোমার মতো মাথা মোটা আমি কাউকে দেখিনি। গরমের মধ্যে আমি পুরো ঘেমে গেছি। এর শাস্তি তুমি নিশ্চয়ই পাবে। থার্ড ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে আসো। হ্যালো, আরে ভাই, রবীন্দ্র যাদবের গুন্ডারা প্রচন্ড মেরেছে আমাকে। আরে কি হয়েছে? এটা যাদবের কাজ নয়, ও খুবই ভদ্রলোক। কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। উর্দি পড়বার আগে আপনি শপথ করেছিলেন যদি প্রয়োজন হয় তাহলে দেশের জনগণের জন্য আপনি নিজের প্রাণ বিসর্জনও দেবেন। শয়তানরা দেশের মধ্যে তাণ্ডব করে বেড়াচ্ছে। সৎভাবে শুধু 2 মিনিটে এই কেসটা সলভ হয়ে যাবে। কি বললে? 2 মিনিট? 2 মিনিটে কেস সলভ করে দেবে? করতে অফিসার, পারবে? এটা আপনার পারবে করতে? এই চুপ করো, পুলিশের টাইমের দাম নেই না? নিজের দায়িত্ব পালন করুন। তুমি আমাকে দায়িত্ব শেখাবে? চলো ওঠো ওঠো, কেস সলভ করে দেখাও। 2 মিনিটের নুডলস তৈরি হয় না, কেস সলভ করবে। আরো জোরে আসুন স্যার। কি সিআই স্যার, রাস্তা ভুলে নাকি? এই, আজ আমি সিআই নই, ও সিআই। ও ও বলছে তুই নাকি ওর মেশিন চুরি করেছিস। ও আমাকে চ্যালেঞ্জ করেছে মাত্র 2 মিনিটে কেস সলভ করে ফেলবে। সিআই স্যার, কেস সলভ করুন। নমস্কার স্যার।
আপনার জন্য স্পেশাল দুধ চা আনতে বলি নাকি কচি ডা বানাবো? আর স্যার আপনার যদি খিদে পেয়ে থাকে তাহলে A1 বিরিয়ানি সব কাছেই আছে, সবার জন্য বিরিয়ানি আনাই। আরে স্যার 1 মিনিট হয়ে গেল, আর 1 মিনিট মাত্র বাকি। কিছু জাদু দেখান, কেসটা সলভ করে দিন দেখি। পুলিশ পুলিশ ফিলিংটা আসছে না। স্যার টুপিটা দেবেন? এই বেলটাও বেলটাও। এই সবাই এদিকে আয় রে। শোন, এই সব আমার কাজ, তোর সব মেশিন আমি চুরি করিয়েছি। রবীন্দ্র যাদব, শখ লাগলো? আমি তো ভয় পেয়ে গেলাম স্যার, পুরো পুলিশ মনে হচ্ছে। সুপার হিট! এদিকে আয়, পুলিশ আসছে, পুলিশ! ভয় খুব জোর পেয়ে গেছে স্যার, একবার যেতে দিন না স্যার, এক্ষুনি চলে আসবো, না হলে এখানেই বেরিয়ে যাবে স্যার। স্যার 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 চেন চেন ওটা ছিঁড়ে যাবে স্যার, স্যার স্যার ওটা ছিঁড়ে যাবে, ভয় পাচ্ছি স্যার। আরে ওটা EMI বাকি ছিল আর তুই ভেঙে দিলি। শুধু টুপি আর বেল্টের পাওয়ার দেখলি? পুরো ইউনিফর্ম পরলে এখানে তোর চিতা জ্বালাতাম। আমার মাথা গরম করে তুই ঠিক কাজ করিসনি। তোকে আজ শেষ ওয়ার্নিং দিচ্ছি, তোর সব 2 নম্বরের ধান্দা আজ থেকে বন্ধ করে দিবি, না হলে এদেশের সৎ মানুষেরা আইন নিজেদের হাতে তুলে নিলে না মায়ের ভোগে চলে যাবে। কান খুলে শোন যাদব, দেশের সব থেকে বড় চিটফান্ড কেলেঙ্কারির নাটের গুরু তুই। বাচ্চাদের কিডন্যাপিং করায় তোর নাম সবার উপরে রয়েছে। হায়দ্রাবাদে ড্রাগ সাপ্লাই করে, নাগপুরে 12টা মার্ডার করে, আর ছত্তিশগড়ে ব্যাংক রবারি করে সেখান থেকে পালিয়ে এসে নাম পাল্টে রবীন্দ্র সেজে বসে আছিস তুই। মানুষ মরে গেলে যেমন তার স্মৃতি মোছা যায় না, তেমনি নাম পাল্টে ফেললেও তোর পরিচয় লুকোনো যাবে না। গেট ক্রস করার আগে আমার ট্রাকগুলো তুই ছেড়ে দে। 1 সেকেন্ডও যদি লেট করিস তাহলে সেকেন্ড চান্সও আর পাবি না। গেম ওভার। এই নিন আপনার খাবার। ওকে, টেবিলে রেখে চলে যাও।
ইয়েস ইয়েস ডক্টর মিস্টার রাজবীর আরে আমার আবার সে অ্যালার্জি অ্যাটাক করেছে এই কে রে তুই তোর এই চুলকনি কোনো ডাক্তার নয়, আমি সারাতে পারি। তোর মনে আছে তোকে রিং কে পরিয়েছিল? অমর অমর। অমর তুই আমার সাথে তোকে চুলকুনির অ্যাটাক দিতে আমি তোর খাবারে ফিশ অয়েল মিশিয়ে দিয়েছি। আমার মাছে অ্যালার্জি আছে তুই কি করে জানলি যে কোনো মেয়ের কাছে সবচেয়ে প্রিয় হলো তার নিজের সম্মান। কিন্তু সেই সম্মানের মর্যাদা তুই কি বুঝবি? আংটি ফিরিয়ে দে, খোল তাড়াতাড়ি। তোর এটার দরকার নেই, এটার দরকার। এটা কি অ্যালার্জি কমানোর ওষুধ এই ডোজটার সঙ্গে যখন অ্যান্টিডোট মিলবে তখন তোর আত্মা পরমাত্মার সঙ্গে গিয়ে মিলবে। প্লিজ এরকম করিস না পরের মাসে আমার বিয়ে আমি মরতে চাই না একটা গোপন কথা বলি আমি, আমার বডির মাদারবোর্ড জ্বলে গেছে আর এই জন্য আমার মাথার সফটওয়্যার বিগড়ে গেছে। এবার তোর হার্ট ফেল করবার তোর সময়। তোর পরিবারকে আমি মেরেছি আমায় ক্ষমা করে দে আমার বাবা দয়ালু, সে ক্ষমা করে দেবে। তার পায়ের তলায় পড়ে ক্ষমা চা। ছেড়ে দে আমায় আমায় ছেড়ে দে তুই দুনিয়ার প্রথম রোগী যে ডাক্তারের ইঞ্জেকশনে বাঁচবে না, মরে যাবে। বাচ্চা যাতে পঙ্গু না হয় তার জন্য টিকা দেওয়া উচিত। ও মাই গড ডোন্ট ওয়ারি আমি ইনজেকশনটা দিয়ে দিচ্ছি রিল্যাক্স তুমি ঠিক হয়ে যাবে পালস চেক করো ও গড হি ইজ নো মোর আঙুলে আংটিটাও নেই, খুনটা কেন হলো? যে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করলে বলে দেবে আংটির জন্য। ওর হাতে যে ঘড়িটা ছিল তার দাম 1 কোটি। যদি চুরি করারই থাকতো তাহলে ওই আংটিটার সঙ্গে ঘড়িটাও নিয়ে যেত। ঘড়ির দামটা জানে না বলেই হয়তো ওটা খুলে নিয়ে যায়নি। এতে এত আশ্চর্যের কি আছে? বাবা বলতেন ভালো করলে ভালো ফল পাওয়া যায়। আপনি করবেন কারোর ভালো? হ্যাঁ ছাদু, টাকার জন্য উপকার করা সব থেকে ভালো কাজ। ওহো, তার মানে ডিল। 50 কোটি, আর এই টাকা দিয়ে আমরা জমি আনন্দ করব। তুইও সঙ্গে যাবি? স্যার পরে পাল্টি খাবেন না তো? হ্যাঁ, তোর কি আমাকে সেরকম মনে হয়? না স্যার। আমি ফসল কাটার আগেই বুঝে যাই যে কত টাকা আমার রোজগার হতে চলেছে। চল এখন। এই রবি তুই মিথ্যেগুলোতে কনফিডেন্টলি বলিস কি করে রে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পড়েছিলাম যদি মিথ্যে কথা বলো পুরো কনফিডেন্সের সঙ্গে বলো। কনফিডেন্স, ওভার কনফিডেন্স। আমি কেস লড়ে আসছি, তোরা কিন্তু ঝামেলা করবি না। তো হ্যাঁ আরেকটু সরুন জান না এখান থেকে ক্লান্ত হয়ে গেছি রে বাবা। আহা কি সুন্দর দৃশ্য, মনে হচ্ছে একপাল পাঁঠা দল বেঁধে কষাইখানে যাচ্ছে কষাই হতে। সামনে পালে গোদা রাম পাঠা আর সঙ্গে এক গাদা কচি পাঠা। আহা বাবা, হ্যাঁ কিছু বলছেন আমাকে? তোমাকে নয় নিজের ছেলেকে ডেকেছি। ইয়ে শুনতে পাইনি বোধ হয়। আমাকে বলুন না কি দরকার আপনার। এখন কটা বাজে? এই 5টা বেজে। তুই কোর্টে এসেছিস কেন রে? কোর্টে না এসে আমার উপায় ছিল কি? পুলিশ তোমার বিরুদ্ধে রিপোর্ট লিখতে রাজি হলো না। আমাদের দেশের পরম্পরা যে গুরুজনদের গায়ে হাত দিতে নেই, পায়ে হাত দিতে হয়। ওদের কাছে যদি হেরে যায় আরে ওর নাম রবি বি পজিটিভ মধু যাদব হাজির হো। আসতে পারবেন মধু যাদব সেকেন্ড কল। কল বিজি আছে স্যার মধু যাদব লাস্ট কল। কল ড্রপ স্যার তোমার মতো ছেলে যদি থাকে
তাহলে পুলিশের কাছেও যেতে হয় না, কোর্টেও আসতে হয় না। তুমি সত্যিই আমার নিজের ছেলের মতো। সরকারি অফিস থেকে সুলভ শৌচালয় পর্যন্ত সব জায়গায় ঘুষ দিতে হয় বাবা, তোকেই কিছু করতে হবে। আরে না না, সিনিয়র সিটিজেনের কথা শুনে বেশি ইমোশনাল হয়ে যাস না। চুপ কর তুই। বি পজিটিভ। দাদা, দেশের সব ছেলেরা যদি তোমার মতো হয়ে যায় তাহলে কোনো মেয়ে আর অসহায় থাকবে না। তোমাকে দেখে আমাদের আপনজন বলেই মনে হচ্ছে। বেটা বলে কিনা আসতে মার, দিয়েছি কানের বারান্দা এক থাপ্পড়। দাদা, হুম। তোমার সঙ্গে দেখা করতে কয়েকজন বয়স্ক লোক এসেছে। নমস্কার বাবা। আপনারা সবাই এখানে কি করছেন? তোমাকে নিজের ছেলে ভেবে সাহায্য নিতে এসেছি। বাবা ছেলেকে অনুরোধ করে না, অর্ডার করুন। রিটায়ারমেন্টে যে টাকা পেয়েছিলাম সেটা হাউজিং স্কিমে লাগিয়েছিলাম। কিন্তু বাড়ির বদলে ওখানে মল তৈরি করছে। ব্যাংক ম্যানেজার টাকা দিচ্ছে না। পুলিশ আমার কেসটা রেজিস্টারি করছেন না বাবা। আর বিল্ডার আমাদের কোর্টে যেতে বাধা দিচ্ছে। এই বয়সে আর কোথায় যাব বাবা? আমাদের কাছে টাকাও নেই আর থাকবার জায়গাও নেই। বাবা, তুমিই আমাদের ভরসা। এই নাও বাবা, কোত্থেকে আনলেন? আমার পেনশনের টাকা বাবা। এটা বড্ড কম। আমার শুধু আশীর্বাদ দরকার। বাবা, ওই যে ওই নীল জামা পরা লোকটা। এই বের করে দাও এদের। এই বাইরে যাও। এই কি গুন্ডামি হচ্ছে? তোর নাক থেকে টমেটো সস বার করবো নাকি রে? বউ এর দিকে তাকিয়ে কেমন করে হাসিস? পাশের বাড়ি বৌদি, এভাবে হেসে হেসে দে দে। এতগুলো বুড়ো এই ব্যাংকের মধ্যে কি করছে? নিজের বাবাকেও বুড়ো বলিস না কি রে? ছোটবেলায় যখন বাবা মা তোকে কোলে করে স্কুলে নিয়ে গিয়েছিল তখন তুই পৃথিবী দেখেছিলি। এখন তাদের কাঁধে নিয়ে তীর্থযাত্রায় যা। গুরুজনরা ভগবান। ম্যানেজার শুনছিস? রবি দাদা, আউটগোয়িং চালু রাখিস। হাত থেমে গেলে তোর হার্টবিট থেমে যাবে। ধন্যবাদ বাবা। দাদা সবাইকে দিয়ে দিস। কনফার্ম? গুড বয়। খুশি তো? অল হ্যাপি? বাবা, আমি বলি কি কিছু টাকা তুমিও নাও। আমি আপনাদের থেকে ডাইরেক্ট টাকা নিতে পারি না। আর কদিন পরেই আমার বিয়ে হবে। এখন রেখে দিন, পরে খামে দিয়ে দেবেন। চলুন। গুড মর্নিং স্যার। ফুলড মি, আমাকে বোকা বানালে। হ্যাঁ, একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তোমার লজ্জা পাওয়া উচিত। কি হয়েছে স্যার? তোমার বোন পুলিশের সঙ্গে গেম খেলছে। যে লোকটার স্কেচ আঁকিয়েছে সে 5 বছর আগে মারা গেছে। ফ্রেন্ডস, পার্টি, পাব। আমার তখনই বুঝে নেওয়া উচিত ছিল যে মেয়েটা নেশার ঘরে কথা বলছে। ওই লোকটাই মেরেছে দাদা, আমার কথা বিশ্বাস করো। শোনো, অনেক টাইম ওয়েস্ট করেছো তুমি। আর কত নাটক করবে? স্কেচটা যদি আমি প্রেসে দিতাম তাহলে মান সম্মান আর থাকতো না। দাদা, শোনো, আমি কি আমি আর করে কিচ্ছু বিশ্বাস শুনতে চাই না। স্যার 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 আমার কথা না 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 অনেক বোকা বানিয়েছো আমাকে। আমার সময়ের দাম আছে। আমার বোনের কথাটা তো আমার শুনুন। লেট হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আবার আপনি ঠিকমতো খোঁজ নিন। এবার কি তোমার থেকে আমায় কাজ শিখতে হবে? না না না। ওই লোকটাই সত্যকে খুন করেছে। এই বস গাড়িতে। চল চল, গাড়ি স্টার্ট কর, স্টার্ট কর। এই কার্তিক, না কার্তিক, কার্তিক! ফুল স্পিড, ফুল স্পিড। আরে চল চল চল।
হ্যালো হ্যালো হ্যাঁ কার্তিক, কেমন আছো ভাই? ইরফান বেঁচে আছে না মরে গেছে? হ্যাঁ বেঁচে আছে না মরে গেছে? ইরফান না। আমার প্রশ্নের উত্তর দিন। আমি 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 বোঝাচ্ছি, আমার কথা শোনো। আমি বলছি তোমাকে, বেঁচে আছে না মরে গেছে? ও বেঁচে আছে এখনো। আই অ্যাম কামিং। স্যার স্যার আর ইউ ওকে? কার্তিক আসছে, ওদিকে দেখো। যাও গিয়ে দেখো ওখানে। আজ আমি এই পার্কের শুকনো ফুল তোর কবরের ওপর ছড়িয়ে দেব। সাবধান মিয়া, করছেনটা কি? আপনি তো সেই লোক যাকে আমি ওয়াটাতে দেখেছিলাম, তাই না? আকবর? হ্যাঁ, আকবর। জগিং করছিলেন। বলবন্ত, পার্কে এক্ষুনি বোম ব্লাস্ট হয়েছে আর আমি মরতে মরতে বেঁচে গেছি। আকবর আমার প্রাণ বাঁচিয়েছে। ওয়াটার কমিটির আকবর? হ্যাঁ হ্যাঁ, ওই আকবর। তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। এক্ষুনি পৌঁছচ্ছি। এই চকলেট জিনিসটা কি বলুন তো মিয়া? কি এটা? হ্যাঁ, এই বম ব্লাস্টের পিছনে তোর হাত রয়েছে। আমার হাসি খুশি পরিবারকে মেরে দিলি তোরা। যে তোদের উপর ভরসা করেছিল, তোরা তাকেই মেরে দিলি। ঐশ্বর্যকে চিরদিনের মতো আমার থেকে দূরে করে দিলে। গুড বাই বিক্রম, ফর মাই ফাদার। 4 জনের মধ্যে 2 জন গেল, বেঁচে রইল 2 জন। আপনারা কে? ও হলো আমার বোন। ওকে অন্য হসপিটালে শিফট করতে হবে। এই নিয়ে চলো ওকে। আরে আপনি কি পাগল নাকি? ও এখনো কোমায় আছে। এ ভাই, এটা ঠেলাগাড়ি নয় যে টেনে নিয়ে যাচ্ছিস। ট্রিটমেন্ট চলছে। আমাদের ট্রিটমেন্টের নাক গলাস না, আমরাও ট্রিটমেন্ট করতে পারি। পেশেন্টকে ভেতরে নিয়ে যাও। বারবার বলেছি রবি তেজার মাথা গরম করাস না। আমার মাথা গরম করালে তার ব্যাক আপ করে দেব। এ মেয়েটাকে ইমপ্রেস করার জন্য জোরে জোরে মারছে, কিন্তু পড়বে না। পড়বে ভাই, পড়বে।
চল বেরো এখান থেকে তুই গেলি না কেন? করে দাও ভাই, আশীর্বাদ নে। মনে হচ্ছে তুমি ডোংরি মেডিকেল একবার। থেকে পাস করেছো, ভুল হয়ে গেছে ভাই। ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। আমার স্বপ্নের রাজকুমারকে পেয়ে গেছি। ও তো চোখে চোখে কত কথা বলে গেল রে ভাই। আইয়া পড়ছি। ওয়েলকাম ভাই, দেখলে কমিশনারকে ভয় দেখিয়ে তোমাকে ছাড়িয়ে আনলাম। সাব্বাস ভাই। এই হাত করাটা খোল। আগে মাইয়া ডরে দাও, তারপরে তো খুলুম। এক্সচেঞ্জ অফার। পুলিশকে তোকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে নাকি? স্যার 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 ফ্যাক্স এসেছে স্যার। স্যার ওই জুসওয়ালা এসিপি। এ আবার কি? যদি না দি তাহলে তুই কি করবি? তোমাকে বাইন্দা গরাদের পিছনে ঢুকাই দিমু। আছে নাকি কে রে? অনার অফ পুলিশ দি করবো ইয়ার কি মাসে বেটা 5 লাইনকে সাইড টক ভাবছে। হেভি মুখ চলে। তোর ভাইকে এখন প্রমাণ দিতে হবে। তুই রেডি হয়ে যা। সব কটা গুলি করে মেরে ফেললো, এ তো পুরো পাগল আছে। ওদেরকে মেরে আমার মেয়ের জীবন বিপদে ফেলে দিল। এই কাম অন, লেটস গো। ওর সঙ্গে বকবক করে সময় নষ্ট করিস না। ওর আত্মার শান্তির জন্য দান ধ্যান কর। আর যদি ভাইয়ের সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করে তাহলে বল, তোকেও উপরে পাঠিয়ে দিই। বাঁচতে চাস? মেয়েটাকে আমার হাতে তুলে দে, আমি তোকে ছেড়ে দেবো। নে ওর মুখটাকে ঢেকে দে আর মেয়েটাকে নিয়ে আয়। স্যার, আমার মেয়ের জীবন বিপদে ফেললে তুমি? কেমন পুলিশ তুমি? এমন করে পুলিশ? 100 জন ক্রিমিনালকে ছেড়ে দিতে হলো, একজন নিরপরাধ যেন বিপদে না পড়ে, এটা বেসিক রুল। আমার বেসিক একটু আলাদা। আমার সামনে সাপ পড়লে ছেড়ে দিই, কিন্তু কোনো সন্ত্রাসবাদীকে দেখলে মেরে দিই। আপনি নিশ্চয়ই জানেন স্যার, সারা দেশে 15,62,00,000 কেস পেন্ডিং আছে। সেই সংখ্যাটা যেন না বাড়ে। বাবা, আমার ভয় পাস না মা, তোর বাবা চলে এসেছে তো। ওকে গাড়িতে বসাও তাড়াতাড়ি। ওকে স্যার। যা বেটা। এই কি করলে? একে অ্যারেস্ট করে মারলে কেন? ওকে মাথা খারাপ হয়ে গেছে তোমার? জেলে বসে খাইয়ে দাইয়ে গান্ধী জয়ন্তীর দিন রিলিজ করে ভাবছেন ও বেরিয়ে এসে গান্ধীগিরি করবে? কোনো কেস আমি পেন্ডিং রাখি না। ফাইল ক্লোজ। লক্ষণ এনকাউন্টারে মারা গেছে স্যার। গুড, গেম ওভার। গেম ওভার? I do solemnly declare my honor and conscience that I react at all times to the best of my ability and knowledge in a manner befitting a police officer. I'll preserve the dignity and will respect the rights of all individuals and will act justly and impartially and with propriety towards my fellow officers. এই দেখো এদিকে।
এই এই দাঁড়া! ধরো ওকে, ও যেন পালাতে না পারে। ঘিরে নাও ওকে, ধরো, ও যেন পালাতে না পারে, ধরো ওকে। আঙ্কেল যে গোলাপ ফুল ভালোবাসেন সেটা আমাদের পরিবার ছাড়া আর কেউ জানে না। তার মানে অমর। হ্যাপি বার্থডে আঙ্কেল। আশীর্বাদ করুন যেন আমি অমরকে খুঁজে পাই, সে যেখানেই থাকে যেন ভালো থাকে। বলো বন্ধু। হ্যাঁ বলো। পেয়েছো ওকে? আমার একদম সামনেই আছে ও। ওকে মেরে আমাকে একটা ভিডিও কল করবে, ওর মরা মুখটা আমি দেখতে চাই। তুমি কোথায় আছো? হোয়াইট হাউসের পেছনের গলিতে। আরে বেঁচে গেছে ও। ও না, আমি বেঁচে গেছি। কাঁচটা বুলেট প্রুফ না হলে এখানে আমি শেষ হয়ে যেতাম। যাও ওকে শেষ করে দাও। হ্যাঁ এক্ষুনি দেখছি আমি। আরে ডক্টর, কে? আপনি এখানে কি করছেন? তুমি আকবর তাই না? ওনার নাম আকবর নয়, অ্যান্থনি। ডক্টর অ্যান্থনি। সত্যি বলছেন? যে কেউ ওনাকে দেখে ভুল করতে পারে, দুজনকে একই রকম দেখতে। আমি পূজা আর উনি আমার ট্রিটমেন্ট করছেন। এক মিনিট ডক্টর, একটু এদিকে আসবেন, একটা কথা আছে প্লিজ। আকবর অ্যান্থনি, অমর আকবর অ্যান্থনি, এরা তিনজন একই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ডক্টর, আমি রাত্রে ওষুধ খেলেও আমার ঘুম। ডক্টর, রিভার্স চল। আমার বাড়িতে এসে আমার লোকজনকে মারলি, মরতে ভয় পাস না তুই? ডেমো দেখে এখনো বুঝতে পারছিস না যমরাজ আমার ক্লাসমেট? প্রথমে আমার ভাইকে মেরেছিস, পরে সরি বলে নাটক করেছিস, আগুন নিয়ে খেলছিস তুই। তোকে কোড ওয়ার্ডে বুঝিয়েছিলাম যে যেদিন আমার মাথা ঘাঁটবে সেদিন তোর মাথা ফাটবে। সেদিন তোর ভাইকে মেরেছিলাম যাতে তোর সামনে আমি আসতে পারি। গোটাটাই প্ল্যান ছিল। ওখানে ভিড় জমা হচ্ছে, কারা ওইসব লোক? আপনি টেনশন করবেন না, লেট দেম কাম। প্ল্যান অনুযায়ী 3000 পুলিশ আসা উচিত ছিল ওখানে, তারা সব কোথায়? প্ল্যান চেঞ্জ করে ফেলেছি। প্ল্যান চেঞ্জ করে দিয়েছো? গুন্ডাদের মারার প্ল্যান করেছে নাকি আমাদের মারার প্ল্যান করেছে?
পেট্রোল বোম ফেলছে তো। একদম চিন্তা করবেন না, হ্যাভ সাম টি। ও মেন্টাল নয়, মেন্টালের বাবা হচ্ছে ও। নেটওয়ার্ক বন্ধ। আরে টিভিটা হঠাৎ বন্ধ হলো কি করে? আরে তাড়াতাড়ি গিয়ে চেক কর, তাড়াতাড়ি কর। নেটওয়ার্ক প্রবলেম ভাই। আমাদের ছেলেদের ফোন কর। সিগন্যাল নেই, সিগন্যাল নেই, সিগন্যাল নেই মানে? হ্যাঁ দেখো আমার ফোনে কি হলো বলো তো? নেটওয়ার্ক চলে গেল কি করে? পজিশনস। Charge! এসব হচ্ছে নাকি? হচ্ছে সাহেব। ওই দেখুন ওখানে। এই কে রে তুই? তুই কে? হ্যাঁ, গত 30 বছর ধরে এই মুজফ্ফরপুরে পুলিশকে আমি নিজের পকেটে পুরে রেখে দিয়েছি। উর্দি পরে হিরো ভাবছি, শেষ করে ফেলবো। খুব ভালো। কি কি খুব ভালো? জোকটা খুব ভালো। আরেকটা শোনা। এটা জোক মনে হচ্ছে তোর? এটা জোক মনে হচ্ছে তোর? দেখ, ভালো করে দেখ। এটা শহর নয়, কোনো পাড়া নয়, গলি নয়, এটা হলো জঙ্গল রে, জঙ্গল। আর আমি এই জঙ্গলের বাঘ, বুঝেছিস? বাড়াবাড়ি করলে এখানেই পুঁতে রেখে দেবো তোকে। কমেডি খতম। তুই বাঘ নয়, তুই হলি একটা ভেড়া। অল ক্লিয়ার। সিএম এর র্যালি শুরু করে দাও। আরে চা দে দেখি। স্যার, যদি ওর এনকাউন্টার করেন তাহলে ট্রিগারটা আমি টিপবো। বলি দেওয়ার আগে ছাগলকে খাওয়ানো দাওয়ানো হয়। ওকে জিজ্ঞাসা করো চা খাবে কিনা। লালা ভাই, চা খাবেন নাকি? চাপ। তুই ছোট ছোট জামা কাপড় বললি, কি বললি? এই ছোটকে ছোট বলবো না, তুই কি বড় বলবো? কি বললি তুই? বস, যাকে আমরা খুঁজছিলাম সে অমর। আমার কে রে পাগলা? আকবর। আরে ভাই, আমায় বাঁচাও না, আমি তোমার বন্ধু। তাক করে যাচ্ছে কেন? মেরে দে। তুই গান নিতে এসেছিলি,
টাকা দে আর গান নিয়ে এখান থেকে বেরিয়ে যা। তুমি বলেছিলে খেলনা নেবে, এখানে তো বন্দুক বিক্রি হচ্ছে। বন্দুক বিক্রি করা অপরাধ। একটা ফোন করব, পুলিশ ধরে নিয়ে যাবে। হ্যাঁ, আরে আকবর ভাই আমাকে বাঁচাও। ওকে ছেড়ে দে, ও জনসনের বন্ধু। ও বলেছিল ও সমস্যায় রয়েছে। লেট হিম গো। এই জাদু তোর মাকে বল তোর নাম চেঞ্জ করতে। হাট, আমি পাল্টাবো না। তোমার মাথা খারাপ আছে? সারা জীবন আমাকেও ছোট জামা কাপড় পরাবে। আমার বোনকে নিয়ে মজা করছিস? তোকে তো আর মুখের জিওগ্রাফি পাল্টে দাও। হেব্বি লচ্ছা কিন্তু লোকটা, যা ইচ্ছে করো। আরে প্রথমে তুই আমায় নিয়ে এসেছিলি, এখন মরার জন্য ছেড়ে যাচ্ছিস। চুপ কর, আমি তোকে চিনি না মিয়া। এ কালিয়া, দরজাটা খোল। আরে আকবর ভাই, চারমিনারের কসম, দাঁড়িয়ে যাও। এই মোটার সাথে আমার বিয়ে দিয়ে দেবে, আমার কালো কালো বাচ্চা হবে। যেতে পারবি না। আমার বোনকে নিয়ে মজা করবি তুই? ববি, ডোন্ট ওয়ারি গাইস, গান টেস্টিং এর জন্য গুলির আওয়াজ হলো। রিল্যাক্স, ওকে, রিল্যাক্স। এ মাইকেল ভাই, স্টপ স্টপ। এ আমার খুব কাছের বন্ধু। আমি একে এখানেই শেষ করে দেবো। আমি ছোট বলেছিলাম, এরা অন্য কিছু শুনেছে। শাট আপ ববি। মাইকেল, একটু গন্ডগোল হয়ে গেছে। ও আমার বন্ধু, ছেড়ে দাও প্লিজ। এইবারের মতো ছেড়ে দিচ্ছি, বিকজ অফ ইউ। থ্যাংক ইউ ভাই। মাল রেডি আছে? তুমি পুরো শিওর তো? 100%। একজনকে জন্মদিনের উপহার দেব। একটা কাজ করবি? কাজ করার মতো অবস্থায় আমি নেই, তাও বলো। পেন্টাগনের পিছনে পাহাড়টা তোর, যা। তা আবার কি সম্রাট হয়ে গেলে নাকি? আস্তে আস্তে পাহাড় বিলি করছো। তাড়াতাড়ি গাড়ি বের করো। সরি স্যার, টায়ার পাংচার, ঠিক করতে একটু সময় লাগবে। অন্য গাড়িটাই চলো। ব্যাপারটা রিস্কি হবে, এই গাড়িটা বুলেট প্রুফ নয়। কিচ্ছু হবে না বলবান্ত, আমাকে ফ্লাইট ধরতে হবে, আমার হাতে সময় খুব কম। কিন্তু চল তাড়াতাড়ি। অমর, অমর চলে যাচ্ছে। শুট। অমর, হোয়াট হ্যাপেন্ড? অমর, বেবি, মেরি ক্রিসমাস। আমি অ্যান্থনি, অ্যান্থনি মার্লো। আমার ডাক্তারের পোশাক কোথায় গেল? তুমি আবার ভুলে গেছো? এসো আমার সাথে এসো। বেবি, বেবি, নো বেডরুম প্লিজ। ও, নিউ ইয়ারের শুরুটা ভালো কাজ দিয়ে করতে হয়। বেবি, বেবি। আরে এই হারাধনের 6 নম্বর ছেলে, গাড়িটা কেন থামালি? ব্রেক মেরেছি, দাঁড়িয়ে পড়েছে। তাহলে ব্রেকটা মারলি কেন? ডোন্ট ওয়ারি স্যার, ব্রেক মেরেছি কিন্তু মরে যায়নি। বাজে কথা বন্ধ কর, গাড়ি সরা। 12টা বাজার আগে গাড়ি এখান থেকে সরবে না। সমস্ত কিছুর জন্য একটা দিনক্ষণের প্রয়োজন আছে। টার্গেট ফিক্সড। আমি বলছি তাড়াতাড়ি গাড়ি সরা, না হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন না? হ্যাঁ, ফলের কথা বলছেন আবার। সরাবো না। কি করবেন? মারবেন? থাপ্পড় মারবেন? গুলি করবেন? মারুন। আরে মারুন না, আমি তো দাঁড়িয়ে আছি এখানে, মারুন। আমি টার্গেটকে উড়িয়ে দিয়েছি, একদম খুলিতে লেগেছে গুলিটা ভাই, দারুণ করেছি। গুলি তুই চালিয়েছিস? 1 বছর ধরে ট্রাই করছিলাম, আজ আমি সফল হয়েছি। আমি গেমটা জিতে গেছি। কিসের কথা বলছিস তুই? ভিডিও গেমের। কিল দ্য সেনেটর, কিস দ্য সেক্রেটারি। ছোট থেকে ভিডিও গেম খেলছি, আজ আমি সফল হয়েছি। আমি ওই মার্ডারটার কথা বলছি। এটা কোনো গেম নয়, একটা রিমোট কন্ট্রোল যার সাহায্যে গুলি চলেছে আর ও মরে গেছে। কি? এই রিমোটের সাহায্যে তুই ওকে মার্ডার করলি, তারপর নিজের ক্রাইমও কনফেস করলি? হ্যাঁ স্যার, আমি আজ পর্যন্ত একটা ছাড়পোকা মারিনি। মার্ডার তো দূরের কথা, দিব্যি করে বলছি আমি আর কোনোদিন গেম খেলবো না। আমি ভারতে ফিরে যাচ্ছি, আসল করবো। অদ্ভুত ব্যাপার, সিলিন্ডারের হত্যার তদন্তকারী সমস্ত FBI অফিসার ভারতীয়। আমরা এখন এটুকুই জানতে পেরেছি, তাদের সকলের মৃত্যু রিমোট অপারেটেড গান দিয়ে হয়েছে।
ও আমার গেমটা নষ্ট করে দেবে। সমস্ত এমএলএ কিনে নিচ্ছে, আমার কাছে এগোর থেকে বড় কিছুই নয়। ও এখান থেকে নড়লে এদের দুজনকেই শেষ করে দিও, আমি ওদিকটা দেখছি। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি ফার্ম হাউস চল। চলো এক এক করে লাইনে দাঁড়াও, তাড়াতাড়ি। এই, এদিকে কোথায় যাচ্ছিস? এটা শর্টকাট স্যার। যখন আমরা এমএলএদের কিনে নেওয়া শুরু করব, হোম মিনিস্টার তখন তাদের থামাবার জন্য আসবে। আপনি শুধু তাদের রাস্তাটা পাল্টে দেবেন, আর আমরা ওদের গাড়িতে আমাদের ড্রাইভার বসিয়ে দেবো। গুড আইডিয়া। ওকে। তোর মতন নেতা দেশকে খুবলে খাচ্ছে। তুই আমার ইগো হার্ট করেছিস, আমার সাম্রাজ্যকে ভেঙে দিয়েছিস। আমার পাওয়ার চাই। পাওয়ার মানুষকে লুট করে না, তাদের ভালোবাসা থেকে পাওয়া যায়, বুঝলি? আর কত টাকা চাই তোর? আনলিমিটেড, আম্বানির থেকেও বেশি। টাকার ওপর শুতে চাই, এই দেশের সব থেকে বড় লোক হতে চাই। খালি হাতে এসেছিলি, খালি হাতেই যাবি তুই। গরিব মানুষের সেবা কর, তাদের ভালোবাসে আসল প্রপার্টি। আমি টাকা দিয়ে সব কিনতে পারি। এই 25,000 টাকার বন্দুক আর 25 টাকার গুলি যখন লাগবে, তখন এই প্রপার্টি কোনো কাজে আসবে না। কোথায় তুই? দাদা, আমি তোমার খুব কাছেই দাঁড়িয়ে আছি। তোমার ডান দিকে তাকাও। এই, নিচে নেমে আয়। হ্যাঁ হ্যাঁ, তুমি ফোনটা রাখো, আসছি। কটা গুন্ডা ভাড়া করে এনেছিস রে? 50 থেকে একজন কম, কিন্তু তোকে সাহায্য করার জন্য এরা যথেষ্ট। ওরে বাবা রে, তোর ডায়লগ শুনে আমার তো ভয় প্রাণ কাঁপছে রে। একটা ফাটাফাটি অফার দেবো। কি অফার আছে? কি অফার আছে? তাড়াতাড়ি বল আমায়। 2 কোটি টাকা নগদ নোট দিচ্ছি, সবাইকে নিয়ে তীর্থ করতে চলে যা। তুই আমাকে দুধ খাওয়া বাচ্চা মনে করছিস? নাটক করছিস? হ্যাঁ, মাথা মোটা কোথাকার। তুই জানিস আমি কে? আরে আমি হলাম ভিলেনের ছোট ভাই। তোর কি মনে হয় 2 কোটি টাকার জন্য আমি আমার দাদাকে মরতে দেব? 100 কোটি টাকা হলে ভেবে দেখবো। কত বললি আবার বল? পুরো 100 কোটি। এই, মাথা খারাপ হয়ে গেছে না? আমি তো তোমার কাছেই শিখেছি এসব। মিনিস্টারও হবে তুমি, ব্যাংককে গিয়ে মজাও করবে তুমি, টাকাও তুমি কামাবে। তাহলে আমি কি করব বলো? দাড়িতে তোকে খুব ভালো লাগে রে, ওরকমটাই রাখিস। আমার টাকাটা পাঠিয়ে দিস। চল বাচ্চারা। ও এরকম কেন করলো? তোর নিজের ভাই আমার পিঠে চুরি মারলো। তুই নিজেও তো তাই করেছিস। টাকার জন্য দাদাকে ছেড়ে চলে গেল। তুইও তো টাকার জন্য বাবাকে মেরেছিস। এমনটা করলি কেন তুই? এছাড়া আমি আর কি করতাম? মনে রাগ জমেছিল। খালি ভয় হতো টাকা না থাকলে একদিন না খেতে পেয়ে মরে যাব। তখন বিক্রম অনেক ছোট ছিল, লোকেদের ফেলে যাওয়া এঁটো কাটা খেয়ে নিজেদের পেট ভরাতাম।
ঘেন্না ধরে গিয়েছিল সমাজের ওপর। তুই অনাথ, আমি অনাথ, আমাদের দুজনের এই দুনিয়ায় কেউ নেই। আমরা এখন সেই সমাজের মধ্যে দাঁড়িয়ে আছি। তুই টাকা দিয়ে কিনতে চেয়েছিলে, আমি ভালোবাসা দিয়ে। এই দেখ, আমার ইনভেস্টমেন্ট দিন রাত মাল্টিপ্লাই হয়ে চলেছে। তোর পাশে কে আছে? মানুষকে ভালোবাসা দিয়ে জিততে শেখ, বন্দুকের ভয় দেখিয়ে নয়। পাপের টাকা কোনোদিন থাকে না। আজ তোর ব্যাংক ব্যালেন্স কি? 0। ঘোড়ার ডিম। আজ আবার তুই কাঙাল হয়ে গেছিস ভাই। আনলিমিটেড পাপ করেছিস তুই। তোর পাপের ঘোড়া এবার পূর্ণ হয়ে গেছে। যদি সবাই মিলে একটা করে থাপ্পড় মারে তোকে, তুই যমরাজের দরজায় গিয়ে পৌঁছে যাবি। এবার বল, ডাইরেক্ট যাবি নাকি ভায়া হয়ে যাবি? তুই পালাতে পারবি না। তোদের ভাষণ শুনে গরিব লোকেরা ভাবে এই বুঝি সুদিন এলো, তারপর ভোটে জেতার পর তোরা ওদেরকে চুষে খাস। দাদা, আমি তোমায় ক্ষমা করব। এ সবাই তোমায় ক্ষমা করবে। শুধু আদালতের সামনে নিজের দোষ স্বীকার করে নাও। দোষ স্বীকার করলে কারো সম্মান কমে না, বাড়ে। স্যার, শুনেছি তুমি ইরফানকে খুনের হুমকি দিয়েছো। হুমকি দেইনি আমি, কনফার্ম মেরে ফেলার টাইম বের করেছি। ইরফান এখন গন কেস। লালাকে বলুন কবর বুক করতে। কানে খোল জমে গেছে নাকি? হোম মিনিস্টার হয়ে ক্রিমিনালদের সাপোর্ট করছেন। পাবলিক জানলে কি হবে জানেন? শিক্ষিত কুলাঙ্গার। কি বললি তুই? কানের খোল পরিষ্কার করুন। আমাদের সরকার এখন সুইস ব্যাংক থেকে কালো টাকা ফেরত আনার কথা বলছে। আপনার অ্যাকাউন্ট নাম্বার আমি জানি। আপনার মতো দুপয়সার ফুটু নেতাদের ভালো করে চেনা আছে আমার। হোম মিনিস্টারকে খিস্টি করলে সাসপেন্ড করে দেবো। আরে তাড়াতাড়ি সবাই গাড়িতে ওঠো। এই গাড়ি স্টার্ট দাও। আরে ওটা পাগল হয়ে গেছে দেখছি। সাসপেন্ড করবে আমাকে? সাসপেন্ড? আমার সার্ভিস রিভলভারে মাত্র 6টা গুলি থাকে। যেদিন গায়ে উর্দি থাকবে না, সেদিন লোহা, কাঠ, ছুরি, হাতুড়ি যা পাবো হাতের কাছে সেটাকে হাতিয়ার করে নেব আমি। হোম মিনিস্টার হয়ে ক্রিমিনালদের সাপোর্ট করিস না। বুঝতে পারছি না, তুই ছোট ছেলে পাগল নাকি গাধা? এই কি ফালতু কথা বলছিস? ইরফানকে বাঁচাতে চাইলে ওকে লুকিয়ে ফেল। এই এদিকে আয় ভাই, এদিকে আয়। একে এক্ষুনি এয়ারপোর্টে নিয়ে চলে যা। বাবা। ইরফান, যা তুই দুবাই ঘুরে আয়। এটা তোর বাবার অর্ডার। যা এক্ষুনি যা, নিজের খেয়াল রাখবি। मार ओके।
সরে যান, সরে যান, মুভ, মুভ, সরে যান, এমার্জেন্সি, সরে যান। ও এখন বিপদমুক্ত, তবে ওর বিশ্রামের প্রয়োজন। ডক্টর, স্যার 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 আমার কথা শুনুন স্যার স্যার এটা করবেন না আপনি এরকম করতে পারেন না, আমার কথা শুনুন। Where is my shirt? আপনি আমাকে এসব যেতেই কি হবে করছেন? ডাক্তার, আমি আমার একজন উর্দিটা দিন, ডক্টর, তাড়াতাড়ি আমার আমার উর্দিটা দিন, কথা তাড়াতাড়ি। শুনুন। ইরফান ভারত ছেড়ে চলে যাবে, ওনাকে আমাকে বোঝান ধরতে হবে। কার্তিক প্লিজ আমার কথা শোনো স্যার, আপনি প্লিজ তো বোঝান, ইরফান যদি বেঁচে যায় তাহলে Relax, সব কার্তিক, শেষ হয়ে যাবে। তুই শান্ত হ ওর জামা বাবা। কোথায়? আপনারা ওর আমার জুতো কথা কোথায়? বুঝতে পারছেন না। শিগগিরই। আরে কোথায় কোথায় রাখা আছে সেগুলো? কার্তিক, শিগগির সবার দিন। কথা শোনো। আজ আমি ইরফানকে ছাড়বো না। ইরফান মরে গেছে। ডক্টর, স্যার, রিল্যাক্স বাবা, স্যার, আপনি বাবা শুয়ে সত্যি পড়ুন। কথা বলছেন? হ্যাঁ সত্যি কথা বলছেন, শুট আউটে মারা গেছে ইরফান। আসুন আসুন, বসুন। সিস্টার, হ্যাঁ ডক্টর। কালকে যখন ও সত্যিটা জানবে আপনি তখন ওর রাগটা দেখলেন? নিজের শরীরের এইরকম অবস্থা নিয়ে ও ডিউটি করতে চলেছে স্যার। যেদিন থেকে ইউনিফর্ম পরেছে সেদিন থেকে একদিনও ও আমার ছেলে হয়ে কাটায়নি। পুলিশ ডিপার্টমেন্টে আপনারা কার্তিকের মতো আরো অনেক লোক পেয়ে যাবেন স্যার, কিন্তু আমার পরিবারের কাছেও একমাত্র বংশপ্রদীপ। প্লিজ স্যার, ডু সামথিং স্যার। আমি আপনার কাছে স্যার হাত জোড় প্লিজ করছি, স্যার, প্লিজ স্যার। এটা আপনি কি করছেন? প্লিজ। ঐশ্বর্য আমাদের কাছে বন্দি, ওকে বাঁচাতে নিশ্চয়ই আসবে, কিন্তু এখান থেকে বেঁচে ফিরবে না। না বলবেন, ওকে কষ্ট না দিতে পারলে আমি শান্তি পাবো না। অরোরা, বেঁচে থাকার জন্য ধন্যবাদ। তুই যদি মরে যেতি তাহলে তোকে মারবার জন্য আমি স্বর্গে অব্দি যেতাম। 2 গজের কবর তোর জন্য অপেক্ষা করছে। আমাকে ওই কবরে পৌঁছতে তোর অনেক সময় লাগবে, কারণ আমার আয়ু রেখা অনেকটা লম্বা। ওপরওয়ালা একে পাঠিয়েছে। তোর জীবন রেখা যতই লম্বা হোক না কেন, সেটাকে মোচবার জন্য হোয়াইটনার আমার কাছে আছে। বলেছিলাম ও আস্তে ওকে গুলি করে দিতে, মাথা খারাপের। এবার কি ক্রিকেট দেখা ছেড়ে বেসবল খেলবো এখানে? শুট হিম! আরে মারো তাড়াতাড়ি, গুলির পয়সা বাঁচাচ্ছ নাকি? আংটি খোল রে, শিগগির আংটি খোল। আমাকে ছেড়ে দাও। জ্যান্ত ছেড়ে দেওয়ার জন্য একটা কারণ বল, আমি ছেড়ে দেব। আমার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিস, আমাদের স্বর্গের মতো ঘরটাকে তুই কবরখানা বানিয়ে দিয়েছিস। তোর মতো বিশ্বাসঘাতকের জন্য মানুষ মানুষকে আর বিশ্বাস করে না, বুঝলে? এটা ভুলো না যে এখন ঐশ্বর্য আমার কবলে আছে। আমাকে ছেড়ে না দিলে পস্তাতে হবে। পাখির পাখনা দড়ি দিয়ে বেঁধে ফেললে সে আর উঠতে পারে না। এই, এই,